এই ভিডিওতে আমরা নেস্টেড ইফ এলস শিখব। নেস্ট মানে তো পাখির বাসা বা বাসা বাঁধা। তো একটা ইফ এলস এর ভেতরে সিম্পল স্টেটমেন্টই হবে এমন কিন্তু কোনো কথা নাই। মানে আপনি প্রিন্ট স্টেটমেন্ট লিখতেছেন, তাই না, কোনো কিছু শো করানোর জন্য, সেটাই হবে এরকম কোনো মানে নাই। আপনার প্রবলেমের উপর ডিপেন্ড করে কিন্তু ওই বডির ভেতরের ওই কোডগুলো কিন্তু বিভিন্ন রকম হতে পারে। সেখানে আবারও একটা কন্ডিশন ইফ এলস হতে পারে এবং তার ভেতরে আবারও ইফ এলস হতে পারে। তো এই জিনিসটা আমি একটু ড্র করে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ ড্র করলে অনেক জিনিস ভালো বোঝা যায়। দেখেন, আপনি ইফ লিখলেন, এর পাশে কন্ডিশন আছে এবং ইফের বডি আমি একটু বড় করে দিলাম, এবং ইফের কন্ডিশন যদি ফেল করে সেক্ষেত্রে তার জন্য একটা এলস রয়েছে, এই হচ্ছে তার বডি। তো দেখেন, এখানে একটা কন্ডিশন আছে, এই কন্ডিশন ধরেন সত্য। তো এর ভেতরে ঢুকে সিম্পল স্টেটমেন্টই থাকবে এমন কোনো কথা নাই, আবারও অন্য একটা কন্ডিশন চেক হতে পারে। এখানে আবার একটা কন্ডিশন, এবং সেই কন্ডিশনের রেসপেক্টে বা সত্য হওয়ার সাপেক্ষে এখানের কোডগুলো এক্সিকিউট হবে, আর এই কন্ডিশন মিথ্যা হওয়ার সাপেক্ষে এলস ব্লকের কোডগুলো এক্সিকিউট হবে। আবার এই যে ইফ লিখছেন না, এইটা সত্য হলে যে কোডগুলো থাকবে সেখানে আবারও ইফ এলস এগুলা হইতে পারে। তার মানে এরকম কিন্তু একটার পর একটা ইফ এলস, একটার ভেতরে আরেকটা থাকতে পারে। এই বিষয়টার নামই হচ্ছে নেস্টেড ইফ এলস, রাইট? তো এটা হচ্ছে পাখির বাসার মতো বা নেস্ট করার মতো, যে একটার ভেতরে আরেকটা বাসা। তো বুঝতে পারছেন আশা করি। এখন এই জিনিসটা আমরা একটা প্রবলেম সলভের মাধ্যমে শিখবো। এটা কি, এই যে তিনটা সংখ্যার ভিতরে বড় ছোট সংখ্যা নির্ণয়, ওইটা তো লজিক্যাল অপারেটর দিয়ে আমরা করছি, তাই না, যে এম্পারস্যান্ড আর কি। আমরা এখন ওই সেম প্রবলেমটা নেস্টেড ইফ এলস দিয়ে সলভ করব। তো আসেন আমরা কোড এডিটরটা ওপেন করি এবং নতুন একটা ফাইল ক্রিয়েট করি। এটা হচ্ছে নেস্টেড 3 numbers ডট সি। তারপরে এই 3 numbers যে ফাইলটা আছে এই টোটালটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। আর আমাদের এই যে যেটা লিখছি এটা আসলে ইফ এলস লেডার সিস্টেমে লিখছি, একটার পর একটা, মানে একটার ভেতরে আর একটা না, এটা লেডার, রাইট? এবং এটা লেডার উইথ কি লজিক্যাল অপারেটর, এর সাহায্যে আমরা তিনটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা বা ছোট সংখ্যা নির্ণয়ের কোড লিখছিলাম। এখন এটা বাদ আমরা এখন নেস্টেড শিখবো, ঠিক আছে? এটা আইডিয়া দেখেন, ইফ এ গ্রেটার দ্যান বি, এটা যদি সত্য হয় তাহলে কি, অ্যাকচুয়ালি আমরা কমেন্ট করতেছি আমাদের বোঝার সুবিধার্থে, এ ইজ গ্রেটার দ্যান বি, যদিও এটা একটা ফান জিনিস হয়ে গেল। উপরে যেটা লিখছি সেটা তো দেখাই যাচ্ছে, সেই জিনিসটা আবার কমেন্ট করার কি দরকার আছে, তাই না? তো অ্যাকচুয়ালি আমরা নুব প্রোগ্রামার, এখানে এই অকাজটা করতেছি। তো দেখেন, এ যদি বি এর থেকে বড় হয়, তারপরে ভেতরে আবার কি চেক হবে যে এ সি এর থেকে বড় কিনা, ইফ এ গ্রেটার দ্যান সি, রাইট? তাহলে এই কন্ডিশন যদি সত্য হয় ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে আবারও একটা কন্ডিশন চেক, তাহলে এ যদি বি এর থেকে বড় হয়, দেন এ যদি সি এর থেকে বড় হয়, তার মানে 100% এ কিন্তু বড় সবার থেকে। তো এ ইজ গ্রেটেস্ট, রাইট? তারপরে ভালো করে খেয়াল করেন, এটা গেল। এখন এই কন্ডিশন সত্য হলে ভেতরে ঢুকলো, ঠিক আছে? তার মানে এ কিন্তু বড় বি এর থেকে, কিন্তু এই কন্ডিশন তো ফেল করতে পারে, মানে ভেতরে ঢুকে তো ফেল হইতে পারে কন্ডিশনটা। তার মানে এ বি এর থেকে বড়, কিন্তু এ সি এর থেকে বড় না। তাহলে এ বি এর থেকে বড়, ধরেন এই বি, এই এ বি এর থেকে বড় কিন্তু সি এর থেকে বড় না এ, তার মানে সি কিন্তু সবার বড়, রাইট? তাহলে এই কন্ডিশন সত্য হয়ে ভেতরে ঢুকে এটা যদি ফেল করে, তার মানে সি কিন্তু সবার থেকে বড়। তো এটার এলস ব্লকে আমরা লিখব প্রিন্টএফ সি ইজ গ্রেটেস্ট, রাইট? এই হচ্ছে আইডিয়া। এখন এই হচ্ছে এই কন্ডিশনটা সত্য হলে কি হবে সেটা আমরা লিখলাম ইফের বডির ভেতরে। এখন প্রথমে এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, মানে এ বড় ধরছি, এ যদি বড় না হয়, তাহলে কি হবে সেটা আমরা এই এলস এর ভেতরে লিখব। তার মানে এলস এর ভেতরে যখনই আসবো তখন কিন্তু এ ইজ নট গ্রেটেস্ট, এটা কিন্তু শিওর, রাইট? যে এ যদি বড় হয় বি এর থেকে, এ ইজ নট গ্রেটেস্ট না, অ্যাকচুয়ালি এ ইজ নট গ্রেটার দ্যান বি, রাইট? এ ইজ গ্রেটার বি, এটা সত্য হলে, আর যদি এটা মিথ্যা হয় তার মানে এ কিন্তু বি এর থেকে বড় না, রাইট? তার মানে বি এর থেকে বড়। তাহলে এর ভেতরে এসে আমরা কি চেক করব, যে বি তো এর থেকে বড় হয়ে গেছে, এখন বি আর সি এর ভেতরে কে বড়। তো আমরা চেক করব ইফ বি গ্রেটার দ্যান সি, এটা যদি হয় তাহলে প্রিন্টএফ বি ইজ গ্রেটেস্ট, রাইট? আর যদি এটা না হয় তাহলে এলস অবশ্যই সি ইজ গ্রেটেস্ট, রাইট? এই হচ্ছে আইডিয়া, যে একটা ইফ এর ভেতরে ইফ এলস, আবার একটা এলস এর ভেতরে ইফ এলস, কোনো বাধ্যবাধকতা নাই। এই ইফ এলস এর ভেতরে আবারও ইফ এলস হতে পারে, এটা ডিপেন্ডস অন প্রবলেম। তো এই হচ্ছে আইডিয়া, আশা করি বুঝছেন কোডটা। তো এটা আমরা কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ডিশনাল অপারেটর যখন পড়ছিলাম তখন কিন্তু তিনটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা বা ছোট সংখ্যা নির্ণয়ের কোডটা দেখছিলাম, তাই না? কন্ডিশনাল অপারেটর দিয়ে এই কাজটা করা যায়। তো এই জিনিসটাই আমরা এখন নেস্টেড ইফ এলস এর মাধ্যমে করলাম। এখন আমরা এই কোডটাকে জাস্ট কম্পাইল রান করব, জিসিসি, এটা হচ্ছে নেস্টেড 3 numbers, দেন রান করেন, এ ইজ গ্রেটেস্ট, অবশ্যই এ ইজ গ্রেটেস্ট, কোনো সন্দেহ নাই। তারপরে আমরা এখন 20 যেটা সেটা বড় করলাম, বি ইজ গ্রেটেস্ট,
এখন আমরা লাস্টেরটা বড় করে দিলাম, সি ইজ গ্রেটেস্ট, রাইট? তো কোনো সন্দেহ নাই, এই কোডটা আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। তো আশা করি বুঝছেন।